জি আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রনি, জজকোর্ট সুনামগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আসামি উনি হচ্ছে 236-23 বিষ্ণুপুরের একটা মামলাটা হচ্ছে বৈদেশিক পুনর্বাসন ও কর্মসংস্থান আইনের মামলা হয় ওনার বিরুদ্ধে। বাদী হচ্ছে মামলার বাদী হচ্ছে কি নাম, মামলার বাদী হচ্ছে সেটা নাম তার মহরম আলী আর হচ্ছে আসামি হচ্ছে আব্দুল সুবহান গং। তো মামলাটা করার পর দীর্ঘদিন তদন্ত হওয়ার পরে এই তদন্তে ওই আব্দুল সুবহানকে দোষী সাব্যস্ত করে একটা প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করে। প্রতিবেদন দাখিল করার পর মাননীয় আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করার পর সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য হয়। আমি আসামি পক্ষে ওই আসামিকে বাঁচানোর জন্য আমি আর্গুমেন্ট করার পর আজকে মাননীয় আদালত রায়ের জন্য দিন ধার্য করেন এবং আজকে ওই যে আসামি আব্দুল সুবহান উনি একজন প্যারালাইজ, ওনাকে আমি যুক্তিতর্কের মাধ্যমে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মাননীয় আদালতে প্রমাণ করেছি যে আব্দুল সুবহান একজন নির্দোষ ব্যক্তি। ওনাকে অযথা এই মহরম আলী বাদী হয়ে একটা মামলা করে ওনাকে হ্যারাসমেন্ট করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন এবং উনি একজন সম্পূর্ণ প্যারালাইজড রোগী। এই প্যারালাইজ নিয়ে উনি আদালতে আসছেন, হাজিরা দিয়েছেন এবং আজকে মাননীয় আদালত থেকে ওনাকে খালাস করে দিয়েছি। তো এই উপলক্ষে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার ক্লায়েন্ট আব্দুল সুবহান উনিও অনেক খুশি হয়েছেন। আমরা শুনি যে আব্দুল সুবহান কি বলে। আপনি এই মামলা থেকে আজকে আপনাকে খালাস করে দিচ্ছি, এতে আপনি অনেক খুশি হয়েছেন? তো আপনি খুশি হয়েছেন? ওকে, আমিও খুশি হয়েছি। আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? মাননীয় আদালত আপনার প্রতি ন্যায় বিচার করেছেন, ঠিক আছে? এই জন্য আজকে আপনি খালাস পেয়েছেন, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এইভাবে এই গরিব অসহায় মানুষের পাশে থেকে এই আইন পেশা পরিচালনা করে মানুষের উপকার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।